বাংলাদেশ এমন একটি অঞ্চল যেখানে আরব, ইয়েমেন, ইরান, ইরাক থেকে বহু পীর, ফকির, দরবেশ, ওলিয়া উলিয়া ও সুফি সাধকদের আগমন ঘটেছে। 1150 থেকে 1700 সাল পর্যন্ত এদেশে ইসলামের সর্বাধিক প্রচার ও প্রসার হয়েছে বলে জানা যায়। প্রশ্ন হলো, বর্তমান বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন ওলি এসেছিলেন? চলুন জেনে নেওয়া যাক। নেত্রকোনা ও ময়মনসিংহে 1050 সালের দিকে ইসলাম প্রচার করেছেন শাহ সুলতান রুমি রহমতুল্লাহি আলাই। নেত্রকোনার মদনপুরে তার মাজার শরীফ রয়েছে। এরপর মুন্সিগঞ্জ, ঢাকা ও পাবনায় ইসলাম প্রচার করেছেন বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাই। মুন্সিগঞ্জ জেলার দরগাবাড়ি গ্রামে একটি প্রাচীন মসজিদের আঙিনায় তার মাজার রয়েছে। শাহ সুলতান বলখি মাহি সোয়ার রহমতুল্লাহি আলাই বাংলার একজন শ্রেষ্ঠ সুফি সাধক ও ইসলাম প্রচারক। তিনি সন্দ্বীপ, ঢাকা ও বগুড়ায় ইসলাম প্রচার করেন। বগুড়ার মহাস্থানগড়ে তার মাজার শরীফ রয়েছে। 1200 থেকে 1300 সালের মধ্যবর্তী সময়কে বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের স্বর্ণযুগ বলা যায়। এই সময়টায় বৃহত্তর চট্টগ্রাম ও ফরিদপুরে ইসলাম প্রচার করেন শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহি আলাই। নারায়ণগঞ্জে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ এবং এর আশপাশে ইসলাম প্রচার করেন। রাজশাহীকে বলা হয় পীর আউলিয়াদের পূর্ণভূমি। সৈয়দ শাহ তুরকান শহীদ রহমতুল্লাহি আলাই রাজশাহীতে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন। রাজশাহী দরগাপাড়ায় তার মাজার রয়েছে। ব্রিটিশ আমলে যে কয়জন সুফি দরবেশ ইসলাম ও সুফিবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত আলী আব্দুল কাদের। 1852 থেকে 1901 সাল পর্যন্ত তিনি পূর্ববঙ্গের রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও ঢাকা অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। ভারত ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় মেদিনীপুর দরগা শরীফের অনেক ভক্ত মুরিদান রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তার মাজার শরীফ রয়েছে। ঢাকার আশেপাশে ইসলাম প্রচারের জন্য আলী শাহান শাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহের বিশেষ খ্যাতি রয়েছে। তিনি ব্রিটিশ আমলে টাঙ্গাইলের করটিয়া, আতিয়া অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। টাঙ্গাইলের বিখ্যাত আতিয়া মসজিদের কাছে তার মাজার শরীফ অবস্থিত। সুফি সাধক, পীর আউলিয়াদের নিয়ে আলোচনায় সিলেটের প্রসঙ্গ আসবে। সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এবং শাহ পরান রহমতুল্লাহি আলাইহির ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই যখন ইসলাম প্রচারের জন্য যাত্রা শুরু করেন তখন তার সহচর ছিল মাত্র 12 জন। সিলেটে প্রবেশের সময় এই সংখ্যা দাঁড়ায় 360 জনে। বাংলাদেশে ইসলাম প্রসারে এই 360 জনের অবদান অনস্বীকার্য। এই জন্য সিলেটকে অনেকে 360 আউলিয়ার দেশ বলে থাকেন। সৈয়দ আহমদ গেসুদারাস কল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম শিষ্য। তিনি সিলেটের পার্শ্ববর্তী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ইসলাম প্রচার করেন। কুমিল্লার আখাউড়ার খরমপুর গ্রামে তার মাজার শরীফ রয়েছে। সৈয়দ নাসিরউদ্দিন শাহ নেকমর্দান রহমতুল্লাহি আলাই হলেন এমন একজন ধর্ম প্রচারক যিনি ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখলেও খুব একটা পরিচিতি পাননি। তিনি দিনাজপুর জেলার প্রাচীনতম ইসলাম প্রচারক। ওই অঞ্চলে তিনি সৈয়দ নেকমর্দান বলে পরিচিত। দিনাজপুর জেলার